আসসালামু আলাইকুম। তারা কৃষি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকের বিষয় ড্রাগন ফল কখন পাকে আর পাকার পর কিভাবে সংগ্রহ করবেন। ড্রাগন ফলের গাছে ফুল আসার পর ফল বড় হতে শুরু করে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঠিক কখন ড্রাগন ফল পাকে এবং কোন সময় ফলটি গাছ থেকে সংগ্রহ করলে সবচেয়ে ভালো মান ও যদি আপনি কৃষক হয়ে থাকেন দাম পাওয়া যায়, সেটি আপনি আজকে জানবেন এই ভিডিওতে। অনেকেই ফল পুরোপুরি পাকার আগেই তুলে ফেলেন, আবার কেউ বেশি পেকে যাওয়ার পর সংগ্রহ করেন। ফলে ফলের স্বাদ, রং, সংরক্ষণ ক্ষমতা এবং বাজার মূল্য সব কিছুর উপর প্রভাব পড়ে। তাই আজকের ভিডিওতে আমরা জানাবো ড্রাগন ফল পাকতে কত সময় লাগে, পাকার ফল চেনার উপায়, পাকার পর কিভাবে সঠিক নিয়মে ফল সংগ্রহ করবেন সেগুলো। ড্রাগন ফল পাকতে কত সময় লাগে? সাধারণভাবে ড্রাগন গাছে ফুল ফোটার পর ফল পরিপক্ক হতে প্রায় 30 থেকে 50 দিন সময় লাগতে পারে, তবে এর কম বেশি হয়। তবে জাত, আবহাওয়া, গাছের পরিচর্যা এবং চাষের পরিবেশের উপর সময় কিছুটা কম বেশি হতে পারে, যেটি আগেই বললাম। ফুল ফোটার পর প্রথম দিকে ফলটি সবুজ থাকে আর ধীরে ধীরে ফলের আকার বাড়তে থাকে এবং একসময় খোসার রং পরিবর্তন হতে শুরু করে। লাল বা গোলাপি জাতের ড্রাগন ফলে যখন খোসার সবুজ রং কমে গিয়ে সুন্দর উজ্জ্বল লাল বা গোলাপি রং ধারণ করে, তখন বুঝতে হবে ফলটি পরিপক্কতার দিকে যাচ্ছে। তবে শুধু ফলের বাইরের রং দেখলেই ফল তোলা উচিত নয়, আরও কয়েকটি লক্ষণ দেখতে হবে। পাকা ড্রাগন ফল চেনার উপায়। বন্ধুরা, প্রথম লক্ষণ হলো ফলের খোসা রং। ফল যখন পাকার কাছাকাছি আসে তখন খোসা উজ্জ্বল ও আকর্ষণীয় রং ধারণ করে। লাল জাতের ফল লালচে গাঢ় গোলাপি হয় এবং হলুদ জাতের ফল হলুদ রং ধারণ করে। দ্বিতীয়ত, ফলের গায়ে থাকা সবুজ আঁশ বা ব্র্যাক্টের রঙও অবস্থা লক্ষ্য করতে হবে। পাকার সময় এগুলো কিছুটা নরম ও নিচের দিকে ঝুঁকে আসতে থাকে। তৃতীয়ত, ফলের আকার ও খোসার উজ্জ্বলতা দেখুন। সাধারণত পরিপক্ক ফল দেখলে টান টান ও আকর্ষণীয় হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ফল খুব বেশি নরম হয়ে যাওয়ার আগে অপেক্ষা করবেন না, কারণ অতিরিক্ত পেকে গেলে পরিবহন ও সংরক্ষণের সময় ফল সহজেই ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনি যদি নিজের পরিবারের খাওয়ার জন্য ফল সংগ্রহ করেন তাহলে একটু বেশি পাকা অবস্থায় তুললে স্বাদ বাড়বে, কিন্তু বাজারে বিক্রির জন্য হালকা পরিপক্ক কিন্তু অতিরিক্ত নরম হওয়ার আগেই সংগ্রহ করতে হবে। বন্ধুরা, ড্রাগন ফল সংগ্রহের সবচেয়ে ভালো সময় হলো যখন ফল তার কাঙ্ক্ষিত রং প্রায় সম্পূর্ণভাবে ধারণ করেছে এবং ফলটি পরিপক্ক হয়েছে। বিশেষ করে বাজারে পাঠানোর ক্ষেত্রে খুব বেশি পাকা ফল গাছ থেকে না তোলাই ভালো। সকালে বা বিকেলে তুলনামূলক ঠান্ডার সময়ে ফল সংগ্রহ করা সুবিধাজনক। প্রচণ্ড রোদে ফল সংগ্রহ করলে ফলের তাপমাত্রা বেড়ে যেতে পারে এবং পরে সংরক্ষণের সমস্যা হতে পারে। তাই সম্ভব হলে সকালবেলা ফল সংগ্রহ করুন। আরেকটি বিষয় মনে রাখবেন, এই গাছের সব ফল একই দিনে পাকে না। তাই নিয়মিত বাগান পর্যবেক্ষণ করবেন এবং ফলগুলো পরিপক্ক হয়েছে কিনা সেগুলো বেছে বেছে সংগ্রহ করতে হবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ড্রাগন ফল গাছ থেকে কিভাবে তুলবেন। প্রথমে ফলের ডাঁটা ভালোভাবে লক্ষ্য করুন। ফল টান দিয়ে ছিঁড়ে তুলবেন না, এতে ফলের গায়ের ক্ষত হতে পারে এবং গাছের ডালও ক্ষতিগ্রস্ত হতে পারে। ফল সংগ্রহের জন্য পরিষ্কার ও ধারালো কাঁচি বা সেকেটর ব্যবহার করা সবচেয়ে ভালো। ফলের ডাঁটার কাছাকাছি আঁশের অংশে কাঁচি দিয়ে পরিষ্কারভাবে কেটে ফল সংগ্রহ করুন। তোলার সময় খেয়াল রাখবেন যেন ফলের খোসার আঘাত না লাগে, কারণ সামান্য আঁচার বা ক্ষত থেকে পচন শুরু হতে পারে। আর সংগ্রহ করা ফল সরাসরি মাটিতে ফেলবেন না, নরম ঝুড়ি, প্লাস্টিক ক্রেট বা পরিষ্কার পাত্রে আলতোভাবে রাখুন। একটির উপর আরেকটি ফল অতিরিক্ত চাপ দিয়ে রাখবেন না। আর যদি বাজারে পাঠানোর জন্য ফল সংগ্রহ করেন তাহলে আকার, রং এবং মান অনুযায়ী ফল আলাদা করে রাখুন প্রথম থেকেই। ফল সংগ্রহ করার পর প্রথম কাজ হলো ক্ষতিগ্রস্ত বা পচা ফল আলাদা করে ফেলা। এরপর ফল পরিষ্কার ও শুকনো জায়গায় রাখুন। ড্রাগন ফলের গায়ে পানি বা অতিরিক্ত আর্দ্রতা থাকলে দীর্ঘ সময় সংরক্ষণের সমস্যা হতে পারে, তাই পরিষ্কার, শুকনো এবং ঠান্ডা পরিবেশে রাখা ভালো।
দূরের বাজারে পাঠানোর সময় ফল যেন একে অপরের সঙ্গে বেশি ঘষাঘষি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ভালো মানের ফল সুন্দরভাবে বাছাই ও প্যাকেটজাত করতে পারলে বাজারে আকর্ষণীয় এবং বিক্রির সম্ভাবনা ভালো থাকে। যা হোক বন্ধুরা, মনে রাখবেন ফুল ফোটার পর সাধারণত 30 থেকে 50 দিনের মধ্যে ড্রাগন ফল পরিপক্ক হতে পারে। তবে শুধু দিন গুণে ফল তুলবেন না, ফলের রং, আকার, খোসা, সামগ্রিক পরিপক্কতা দেখে সিদ্ধান্ত নেবেন। বাজারে বিক্রির জন্য অতিরিক্ত নরম হওয়ার আগেই ফল সংগ্রহ করবেন। ফল তোলার সময় অবশ্যই ধারালো কাঁচি, সেকেটর ব্যবহার করবেন। ফল কখনোই টেনে ছিঁড়বেন না, সংগ্রহের পর আঘাত থেকে ফলকে রক্ষা করবেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিন, কৃষক বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। তারা এগ্রিকালচার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কৃষি ও ফল চাষের এমন আরও প্রয়োজনীয় তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আজ রাখছি, আসছি নতুন ভিডিও নিয়ে। তত সময় ভালো থাকুন। আল্লাহ হাফেজ।